সেই অনেক দিন আগের কথা। ঝুনঝুন নামে একটি জঙ্গল ছিল। সেখানে অনেক গাছপালা ও পশু পাখি বাস করত। সেখানে কাঁসাই নামে একটি নদী ছিল। সেই নদীর ধারে একটি বড় আম গাছ ছিল। সেই গাছে একটি বাঁদর ও পাখি দুজনে বাস করত। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা সেই গাছে ফল খেত আর খেলা করত। তুই খা একটা। বাহ, এই আমটা তো খুব মিষ্টি। হ্যাঁ, এই আমগুলো খুব মিষ্টি। এই আমগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে নিলাম। আহা, পেটটা তো ফুলে গেল। আমাকে আম দেবে? খুব খিদে পাচ্ছে। কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খায় না নাকি? অনেক দিন হলো কিছু খাইনি আর খাবার পাচ্ছি না, তাই দুটো আম চাইছি খাওয়ার জন্য। আমাকে দুটো আম দাও। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? ফল দুটো খুব মিষ্টি, আর দুটো পাওয়া যাবে? হ্যাঁ, খাও না যত খুশি। গাছে অনেক ফল আছে। খাও খাও, পেট ভরে খাও। পেট ভরে গেল। ধন্যবাদ বন্ধু। তুমি কোথায় থাকো? আমি আমি ওই নদীর ওই দিকে। আর তোমরা কোথায় থাকো? আমরা এই গাছে থাকি আর গাছের ফল খাই। না, বেচারা কুমির। বেচারা, ওগুলো একটা কুমির। সুযোগ পেলে ও আমাদের খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। ওই দিকের জঙ্গলটাতে অনেক আঙুর গাছ আছে। তুই যাবি? চল না যাই, আঙুর খেয়ে আসি। না, যাব না, তুই যা, পেট ভরে খেয়ে আয়। ও, নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে গেলি? কুমিরটা তো এখনো এলো না। এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ বসে আছো? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা বসে আছি এই আমগুলোকে সঙ্গে নিয়ে। এই নাও বন্ধু, তোমার জন্য ফুল এনেছি। এই নাও, আম খাও। আরে কি মিষ্টি। আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। আরে ভাই, আমি দুটো আম বাড়ি নিয়ে যাব, আমাকে দুটো আম দেবে? কেন, বাড়ি গিয়ে আরাম করে খাবে। আরে না, আমার বউয়ের লাগবে, ও খেতে চেয়েছে। তাহলে দুটো কেন, 4টে নিয়ে যাও। ধন্যবাদ বন্ধু। ও দেখো, তোমার জন্য কি এনেছি। এই ফলগুলি কি মিষ্টি, তাই না? হ্যাঁ, আমার একটা বন্ধু দিয়েছে। সে একটা বাঁদর। বাঁদরটা সারাদিন এই আমগুলো খায়। এই ফলগুলো যদি এত মিষ্টি হয়, তাহলে এই ফলগুলো যে বাঁদর খায় তার হৃৎপিণ্ডটা কতই না মিষ্টি হবে। বউ, ওটা আমার বন্ধু হয়, এই কারণে ও আমাকে এতগুলো আম পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু ওই বাঁদরটার হৃৎপিণ্ড আমার চাই। কিন্তু এটা আমি কি করে করব? যাও, আমি তোমার সাথে আর কথা বলবো না। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা উপায় বের করতে হবে আমায়। বন্ধু, বন্ধু, কি করছো? এই আম খাচ্ছি, তুমি দুটো আম খাবে? না, এসো নিচে এসো। কেন? আমার বউ বলল যে তোমায় এত মিষ্টি ফল খাওয়ালো, তাকে একবার দেখবো। আর আমার বউ তোমার জন্য সুস্বাদু খাবার বানিয়েছে। ওখানে মিষ্টি খাবার আছে? আছে, আমার বাড়িতে তো চলো। কিন্তু আমি যাব কি করে? আমি সাঁতার কাটতে তো পারি না। আরে এত ভাবো না, তুমি আমার পিঠে বসবে, আমি তোমাকে নিয়ে চলে যাব। আরে বাহ, আমি জলের উপর দিয়ে যাব আর
ভালো মন্দ খাবার পাবো। হা 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 হা। আগে এসো তো। শোন রে মাদর, তুই আজ কোনো খাবার পাবি না। আজ তুই আমাদের খাবার। হা হা হা। আরে তুমি এসব কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো না রে। আমার বউ তোর হৃৎপিণ্ড চেয়েছে, তাই তোকে নিয়ে যাচ্ছি। এ বাবা, তুমি তো এসব কথা আগে বলনি। আমি যে এতগুলো আম পেড়ে নিয়ে এলাম তোমার বউকে উপহার দেব বলে। আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দিতে রাজি আছি, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, তাই আমার হৃৎপিণ্ড আম গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে করে। তুমি যদি আগে বলতে তাহলে আমি ওটাকে আমার সঙ্গে নিয়েই আসতাম। তাহলে এখন আমরা কি করব? কি করব আবার? আমার বরং ওটা গাছ থেকে পেড়ে নিয়ে আসি। চলো তাহলে নিয়েই আসি হৃৎপিণ্ডটা। আরে দুষ্টু কুমির, আদৌ তুমি আমার বন্ধু নও। আরে তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো। আরে বোকা কুমির, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি বাঁচতে পারে? আর হৃৎপিণ্ড কি কেউ বার করে রাখতে পারে? আরে ভাই, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিছু বোঝাতে হবে না, আর কখনো তুমি এখানে আসবে না। আমি আর তোমাকে কখনো আম খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বেরিয়ে যাও এখান থেকে। তারপর আর কুমির কখনো কাঁসাই নদীতে আসে না। বাঁদর আর পাখি ওই আম গাছে সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দিল।